আসসালামু আলাইকুম। হাইতুল সাহাবার আনুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে মসজিদের সম্পর্কে হজরত উমর রাদিয়াল্লাহু মুক্তি। ইবনে মুয়াবিয়া কিন্দি রহমতুল্লাহ বলেন, আমি সিরিয়া হইতে হজরত উমর রাদিয়াল্লাহুর নিকট আসিলে তিনি আমাকে লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন এবং বলিলেন, লোকেরা মনে হয় পাগলা উটের মতো মসজিদে প্রবেশ করিয়া নিজের লোক তালাশ করে। অথবা যদি সে নিজের কমে মজলিস দেখে অথবা নিজের পরিচিত লোকদের মজলিস দেখে তবে তাদের সহিত বসে, অন্যথায় বাইর হইয়া আসে। আমি বলিলাম, না, বরং বিভিন্ন মজলিস হয় এবং তথায় বসিয়া তারা ভালো কথা শিক্ষা করে ও আলোচনা করে। তিনি বলিলেন, যতদিন তোমরা এমন থাকিবে ভালো থাকিবে। কানাস মসজিদ থেকে ইহুদিদের নিকট গমন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন মসজিদে বসিয়াছিলাম, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হইতে বাহির হইয়া আসিলেন এবং বলিলেন, ইহুদের নিকট চলো। তাহাদের নিকট পৌঁছিয়া বলিলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। তারা উত্তর করিল, আপনি পৌঁছিয়া দিয়াছেন। তিনি বলিলেন, আমি তো উহাই চাইতেছি, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে। তারা উত্তর করিল, আপনি তো পৌঁছায় দিয়াছেন। তিনি বলিলেন, আমি তো উহাই চাইতেছি। এইরূপে তৃতীয়বার বলিলেন। তারপর বলিলেন, জানিয়া রাখো, এই জমিন আল্লাহ ও তার রাসূলের। কাজেই আমি তোমাদেরকে এই জমিন হইতে উৎখাত করিবার ইচ্ছা করিতেছি। তোমরা যে যা পারো নিজের মালামাল বিক্রয় করিয়া ফেলো, অন্যথায় জানিয়া রাখো, এই জমিন আল্লাহ ও তার রাসূলের। বুখারী ও মুসলিম। আহতের জন্য মসজিদে তাঁবু স্থাপন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত হইয়াছে, খন্দকের যুদ্ধের দিন হজরত সাদ রাদিয়াল্লাহু আনহু আহত হইলেন। কুরাইশের এক ব্যক্তি, যার নাম হিব্বান ইবনে আরেকা, তার প্রতি তীর নিক্ষেপ করিয়াছিল। তীর তার বহু বাহু বিস্তৃত একটি রগে লাগিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মসজিদে তাঁবু স্থাপন করিলেন, যেন নিকট হইতে দেখাশোনা করিতে পারেন। তিনি খন্দক হইতে প্রত্যাবর্তন করিয়া অস্ত্রাদি রাখিয়া গোসল করিলেন। এমন সময় মাথা হইতে ধুলাবালি যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হইলেন এবং বলিলেন, আপনি অস্ত্র ত্যাগ করিয়াছেন। খোদার কসম, আমি এখনও অস্ত্র রক্ষা রাখি নাই। আপনি তাদের উদ্দেশ্যে বাহির হন। তিনি বলিলেন, কোথায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বনু কুরাইজার মদিনায় অবস্থিত ইহুদি গোত্রের নিকট দিকে ইঙ্গিত করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকট আসিলেন। তাহারা তাহার ফয়সালা অনুযায়ী আত্মসমর্পণ করিতে রাজি হইল। তিনি ফয়সালার ভার হযরত সাদ রাদিয়াল্লাহু উপর ন্যস্ত করিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু বলিলেন, আমি এই ফয়সালা করিতেছি যে তাদের যুদ্ধ উপযোগী সকলকে কতল করা হোক, আর তাদের নারী ও সন্তানকে বন্দী করা হোক এবং তাদের সমস্ত মালামাল মুসলমানদের মধ্যে বন্টন করিয়া দেওয়া হোক। হেশাম বলেন, আমার পিতা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণনা করিয়াছেন, অতঃপর হযরত সাদ রাদিয়াল্লাহু দোয়া করিলেন, হায় আল্লাহ, আপনি জানেন, যারা আপনার রাসূলকে অবিশ্বাস করিয়াছে ও তাহাকে তার জন্মভূমি হইতে বাহির করিয়াছে, আপনার সন্তুষ্টি লাভের আশায় তাদের সহিত জিহাদ করাই আমার নিকট সর্বাধিক প্রিয়। হায় আল্লাহ, আমার ধারণা এই যে আপনি তাদের সহিত আমাদের যুদ্ধের অবসান করিয়াছেন। আর যদি তাদের সহিত আমাদের যুদ্ধ বাকি থাকিয়া থাকে তবে আমাকে জীবিত রাখুন, যেন আমি আপনার সন্তুষ্টি লাভের জন্য তাদের বিরুদ্ধে জিহাদ করিতে পারি। আর যদি আপনি যুদ্ধের অবসান করিয়া থাকেন তবে আমার এই জখমকে প্রবাহিত করিয়া দিন এবং ইহাতেও আমাকে মৃত্যু দান করুন। সুতরাং উক্ত রাত্রিতে তার জখম হইতে প্রবাহিত হইতে শুরু করিল। মসজিদে বনু গিফাতের অপর এক তাঁবু ছিল। তারা তাহাদের তাঁবুর দিকে হঠাৎ রক্ত প্রবাহিত হইতে দেখিয়া আতঙ্কিত হইল এবং ডাকিয়া বলিল, হে তাঁবুওয়ালা, তোমাদের নিকট দিক হইতে আমাদের এদিকে এইগুলি কি আসিতেছে? তাদের ডাকাডাকির পর দেখা গেল হযরত সাদ রাদিয়াল্লাহু জখম হইতে রক্ত প্রবাহিত হইতেছে। উহাতে তাহার মৃত্যু হইল। বুখারী ও মুসলিম। মসজিদে ঘুমানো। ইয়াজিদ ইবনে আব্দুল কুয়াইসাইদ রহমতুল্লাহ বলেন, আওরের সোফাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবা ছিলেন, যাদের কোনো ঘরবাড়ি ছিল না। তাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে ঘুমাইতেন, সেখানে আরাম করিতেন। মসজিদ ব্যতীত তাহাদের কোনো আশ্রয়স্থল ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে খাওয়ার সময় তাদেরকে ডাকিয়া সাহাবাদের মধ্যে বন্টন করিয়া দিতেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রাতের খানা খাইতেন। অবস্থা সচ্ছল হওয়া পর্যন্ত এইভাবে চলিতেছিল। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করিতেন।
যখন তাহার খেদমত করিয়া অবসর হইতেন মসজিদে যাইয়া ঘুমাইতেন, উহাই তাহার ঘর ছিল, সেখানে তিনি ঘুমাইতেন। একবার রাত্রিবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করিয়া দেখিলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু মসজিদে মাটিতে পড়িয়া ঘুমাইতেছেন। তিনি তাহাকে পা দ্বারা নাড়া দিলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সোজা হইয়া বসিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কি ব্যাপার, তুমি কি দেখি মসজিদে ঘুমাইতেছ? তিনি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি কোথায় ঘুমাইব? আমার কি ওয়া ছাড়া আর কোনো ঘর আছে? তারপর খেলাফত সম্পর্কিত হাদিস বর্ণনা করিয়াছেন। আহমদ তাবরানী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণনা করিয়াছেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হইতে অবসর হইয়া মসজিদে ঘুমাইতেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ও অন্যান্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মসজিদে ঘুমানোর আরও ঘটনাবলী পূর্বে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের আগত মেহমানদারি বর্ণনায় বর্ণিত হইয়াছে। হাসান রহমতুল্লাহ বইতে বর্ণিত হইয়াছে যে তাহাদের মসজিদে দ্বিপ্রহরে আরাম করা সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন, আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তার খেলাফতকালে মসজিদে দ্বিপ্রহরে আরাম করিতে দেখিয়াছি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যুবকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে রাত্রি যাপন করিতাম এবং আমরা জুম্মার নামাজের পর ফিরে আসিয়া মসজিদে আরাম করিতাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, যদি তোমাদের কারো মসজিদে দীর্ঘ সময় বসিতে হয় তবে গায়ে এলায়া শয়ন করাতে কোনো দোষ নাই, কারণ উহা দীর্ঘ সময় বসার বিরক্তি দূরীকরণের উত্তম উপায়। আবু ইসহাক রহমতুল্লাহ বলেন, আমি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মসজিদে ঘুমানো সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি যদি নামাজ অথবা তাওয়াফের অপেক্ষায় ঘুমাও তবে কোনো দোষ নাই। কানাস তুফান, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে মসজিদে গমন। হযরত জাবের রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে রাত্রিবেলায় জোরে বাতাস বায়ু বইতে আরম্ভ করিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত মসজিদে আশ্রয় গ্রহণ করিতেন যতক্ষণ না বাতাস থামিয়া যাইত। আর আসমানে সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণ জনিত কোনো দুর্ঘটনা ঘটিলে দ্রুত মুসল্লায় দাঁড়াইয়া যাইতেন। অল্প সময়ের জন্য মসজিদে ইতিকাফের নিয়ত করা। হযরত ইয়ালা ইবনে উমারা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। তিনি মসজিদে অল্প সময়ের জন্য বসিলেও ইতিকাফের নিয়ত করিতেন। কানাস সাকিব গোত্রীয় প্রতিনিধি দলের মসজিদে অবস্থান। হযরত আতিয়া ইবনে সুফাই ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাকিব গোত্রের প্রতিনিধি দল আসিলে তিনি তাদের জন্য মসজিদে তাঁবু টাঙিয়া দিতেন। তারা ইসলাম গ্রহণ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত রোজা রাখিয়াছিলেন। তাবরানী হযরত ওসমান ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে সাকিবের প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলে তাদেরকে মসজিদে অবস্থান করাইলেন যেন তাদের মন অধিক নরম হয়। এই হাদিসের বাকি অংশ আল্লাহ ও তার রাসূলের প্রতি দাওয়াতের অধ্যায়ে সাকিব গোত্রের ইসলাম গ্রহণের ঘটনায় বর্ণিত হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম মসজিদে কী কী কাজ করিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত মসজিদে বসিয়া ভুনা গোশত খাইতেছিলাম। এমন সময় নামাজ একামত আরম্ভ হইল। আমার পাথরের নুড়িতে হাত মুছা ব্যতীত আর কিছুই করি নাই, অর্থাৎ এইরূপে হাত মুছিয়া আমরা নামাজে শরীক হইয়া গেলাম। তাবরানী হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে একবার মসজিদে ফাজিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আধা পাকা খেজুরের শরবত আনা হইলে তিনি উহা পান করিলেন। এই জন্য সেই মসজিদকে মসজিদে ফাজিক বলা হয়। ফাজিক শব্দের অর্থ আধা পাকা খেজুরের শরবত। অপর রেওয়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ফাজিকে ছিলেন। তার নিকট এক ঘোড়া আধা পাকা খেজুরের শরবত আনা হইল, তিনি উহা পান করিলেন। এই কারণে উক্ত মসজিদের নাম মসজিদে ফাজিক অর্থাৎ খেজুরের শরবতের মসজিদ হয়। মাল খরচ করার অধ্যায়ে মসজিদে খাদ্য সামগ্রী ও মাল বন্টনের ঘটনাবলী। বায়াতের অধ্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে মসজিদে বায়াত গ্রহণ ও সাহাবাদের একাত্মতার অধ্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে মসজিদে বায়াত গ্রহণ। মসজিদে হযরত জামাম রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দেওয়া ও তার ইসলাম গ্রহণ বা আল্লাহর প্রতি দাওয়াত প্রদানের অধ্যায়ে হযরত কাব ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদে ইসলাম গ্রহণের ঘটনা ও তার বিখ্যাত কাসিদা পাঠ করা। সাহাবাদের একতার অধ্যায়ে পরামর্শের জন্য আউলে সূরাদের মসজিদে বৈঠক। মাল খরচ করার অধ্যায়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সকালবেলা মসজিদে বসা।
দুনিয়া প্রশস্ত হওয়ার উপর ভীত হইবার বর্ণনায় হজরত উমর রাদিয়াল্লাহু নামাজের পর লোকদের প্রয়োজনে মসজিদে বসা এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার সম্পর্কের অধ্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মসজিদে বসিয়া কান্নাকাটির ঘটনাবলী পূর্বে বর্ণিত হইয়াছে। আল্লাহ হাফেজ।